ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? কি হয়েছিল 10 বছর আগে এটার কিন্তু পার্ট 9 নিয়ে চলে এলাম আমরা। তো চলো শুরু করা যাক। প্ল্যান করার পরে অরু ও হাসান দুজনে স্বামী স্ত্রী সেজে পরের দিনে হাসানের বাসায় আসে। হাসান কলিং বেল চাপ দেয়, চাপ দিয়ে বলে মা বাসায় আসছো, আমি বউ নিয়ে আসছি, এখন থেকে আমরা এখানেই থাকবো। কিছুক্ষণ পর হাসানের ভাই ভাবি মা চলে আসে। হাসানের মা বলে কিরে তোরে না বলছি এই বাসায় কখনো আসবি না, তোর মতো খুনি ছেলের মুখ আমি কখনো দেখতে চাই না, তোর কোনো আশ্রয় নাই আমাদের বাসায়। আর এই বাসা কি তোমার নাকি? এই বাসা হচ্ছে আমার বাবার বাসা। তখন হাসানের বড় ভাই বলল যে নিজের বাবাকে নিজের হাতে খুন করে আবার বলিস এটা আমার বাবার বাসা, লজ্জা লাগে না? তার জন্য 10 বছর জেলও খাটছি, অনেক শাস্তি পাইছি, জীবনে কলঙ্ক নিয়ে ঘুরে বেড়াইছি। হাসানের মা বলে উঠলো হাসান তোরা এখনো ভালো মতো বলতেছি বাসায় থেকে বেরিয়ে যা। যা ইচ্ছা করতে পারো মা, আর শুনে রাখো আমি বাবার সম্পত্তি যা কিছু আছে সবকিছুর অর্ধেক ভাগ নিতে এসেছি। আর ঠিক এই কথাটি শুনে হাসানের বড় ভাইয়ের মাথায় একেবারে রাগ উঠে যায়। বলে আরেকবার যদি বলিস তাহলে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। বলবো, আমি 1000বার বলবো, আমি তোমার ভাগ নিয়েই ছাড়বো। আর এটা শুনে আকাশ হাসানকে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়, আর হাসানও ঘুরে উল্টে আকাশকেও ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে গাল দুটো লাল করে দেয়। আকাশ তখন বলে উঠে দেখছো মা তোমার এই খুনি সন্তান আমাকে থাপ্পড় দিল। তখন হাসান বলে উঠলো থাপ্পড় দিলাম, আমার সাথে যে যেমন ব্যবহার করে এখন থেকে আমিও তার সাথে তেমন ব্যবহারই করি, আমি কাউকে এখন থেকে আর ছেড়ে দিই না। হাসানের মা তখন বলে এই তোরা দুজন এখন থাম, যা হাসান ভিতরে বউ নিয়ে চলে যা। তখন আকাশ বলে ওঠে বউ নিয়ে ভিতরে যাবে মানে মা কি বলতেছো এইসব? ও খুনি, ওর এখানে কোনো জায়গা নাই, ও আমাদের সাথে কখনোই থাকতে পারে না, আর ও আমাদের নিজেদের বাবাকে হত্যা করছে। হাসান বলে ওঠে হত্যা করছি, তার জন্য সাজাও পাইছি, বললাম না? তখন আকাশ বলে ওঠে মা কি বলতেছে ও এইসব, ওর এখানে কোনো জায়গা নাই। তখন আকাশ বলে ওঠে মা কিছু একটা বলো, তুমি চুপ কেন, কিছু একটা বলো। তখন হাসানের মা বলে যে কি আর বলবো আমি, ও তো নিজের বাবাকে হত্যা করছে, তার জন্য সাজাও পাইছে। তখন আকাশ বলে যে তাই বলে কি তুমি ওকে বাসায় উঠতে দিবে? ও তো একজন হত্যাকারী। তখন অরু বলে ওঠে আমার স্বামী হত্যা করছে বলে সে সাজাও পাইছে, এবং আমার স্বামী আইন অনুযায়ী তার বাবার সম্পত্তির ভাগও পাবে, আর আপনি যদি বাধা সৃষ্টি করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিব। আমার মা কিন্তু একজন লয়ার, আপনি যদি বাধা সৃষ্টি করেন তাহলে কিন্তু আইনের ব্যবস্থা নিতে আমার 1 মিনিটও সময় লাগবে না। হাসান বলল মা আমি ভিতরে গেলাম, আর কে কি করবি পারলে করে দেখাস। হাসান বলল একটা মার্ডার করে 10 বছর জেল খাটছি, তাতে কি হয়েছে, আর একটা মার্ডার করে আরো 10 বছর জেল খাটবো, কোনো সমস্যা নাই, কে আসবি পারলে আসিস। হাসানের মা তখন বলে উঠলো যে তোরা কি থামবি এবার, যে যার রুমে সে তার রুমে চলে যা। তখন সবাই সবার রুমে চলে যায়। অরু ও হাসান নিজেদের রুমে এসে অরু বলে যে এবার কি করবা হাসান? হাসান বলে যে আমার ফোনের এখন ক্যামেরাটা অন করে ভিডিও চালু করে রাখবো। তখন অরু বলে ওঠে কেন, এটা কেন করবা বুঝলাম না তো। তখন হাসান বলে উঠলো কখন আকাশ কি করে বসে সেটা বলা যায় না, এটা ভিডিও করে রাখা আমার জন্য প্রয়োজন। তখন হাসান ভিডিও রেকর্ডারটা চালু করে এক কোনায় লুকিয়ে রাখলো। তখন অরু বলল ঠিক আছে। অরু বলে উঠলো জানো আমার কি মনে হয়, তোমার